আফিফ হোসেন ধ্রুব যখন ক্রিজে এসেছিলেন তখন ১৬০ বলে বাংলাদেশের জেতার জন্য দরকার ১১৭ রান, আর তিনি যখন আউট হলেন তখন বাংলাদেশের জিততে দরকার ৫৭ বলে ৬৪ রান। মিডল ওভারে মিরপুরের উইকেটে ব্যাটিং কতটা কঠিন হয়ে পড়েছিল তা বোঝাতে এতটুকু পরিসংখ্যান হয়তো যথেষ্ট। যে সাহায্য পেতে আগে ব্যাটিং করেছিল নিউজিল্যান্ড তা দারুণভাবেই তারা আদায় করল। শেরেবাংলার উইকেট সময়ের সাথে আনইভেন আর দুর্ভেদ্য হতে থাকলো। তাওহিদ হৃদয়, আফিফ, মিরাজরা তার খেসারতও দিল। নিয়ন্ত্রণে থাকা ম্যাচ হাত ফসকে গেল, যেন জেতা ম্যাচটাই টাইগাররা হেরে এলো। যদিও সাইফ লিটনদের ব্যাটে বাংলাদেশ ইনিংসের অর্ধেকেরও বেশি সময় ম্যাচেই ছিল। তাড়া করতে হবে ২৪৯ রান। ইনিংসে শুরু করতে নেমে শুরুতেই লাইফ পেলেন সাইফ হাসান, পরে 50 তুলে সুযোগের সদ্ব্যবহারও তিনি করেছেন। ৩ নম্বর ওভারে বল হাতে নিয়ে নাথান স্মিথের জোড়া আঘাত ভাবিয়ে তুলেছিল কিছুটা হলেও। ডাউন দ্য উইকেটে এসে তানজিদ তামিম বল পুরোপুরি মিস করেছেন, ভেঙেছে স্টাম্প, ফিরেছেন ২ রানে। এক্সপেক্টেড বাউন্স না পেয়ে নাজবুল শান্ত বোল্ড হয়েছেন, ফিরেছেন গোল্ডেন ড্যাকে। পরের ১৯ ওভারে শুধুই লিটন দাস ও সাইফ হাসানের ভরসা দিতে থাকা জুটির গল্প। ১১৬ রানে ৯৩ রানের জুটি দুই ডানহাতির। পথিমধ্যে ১৯তম ওভারে সাইফ 50 তুলেছেন জশ ক্লার্কসনকে হ্যাট্রিক বাউন্ডারি হাঁকিয়ে। যদিও শুরু থেকে অনেকটা সময় উইকেটের বাউন্স আর মুভমেন্টে একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে তাকে। ৮টি ৪ ও ১টি ছক্কার এই ইনিংস থামিয়েছেন উইল ও'রোর্ক। মিডল অর্ডারে দায়িত্ব নেয়ার কাজটা দারুণ করছিলেন লিটন দাসও। তবে দুর্ভাগ্য 50-র আগে ৪৬ রানে থাকতে ফক্সক্রফট তাকে বোল্ড করেছে। ১৩২ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ ফিনিশের দায়িত্ব এসে পড়ল এবার তাওহিদ হৃদয় ও আফিফ হোসেনের কাঁধে। তখন চলছে ২৭.২ ওভার। যত রান লাগে জিততে তার চেয়ে বেশি বল হাতেই আছে। তবে অবস্থা বদলালো ৩৪.৪ ওভারে গিয়ে। ধীরগতির ব্যাটিংয়েই এগোচ্ছিলেন দুজনে দেখে শুনে। সেই সময় ৯২ বলে জেতার জন্য প্রয়োজন দাঁড়ালো ৯৩ রান। ম্যাচে প্রথমবারের মতো যত বল হাতে আছে তার চেয়ে বেশি রান লাগছে জেতার জন্য, আর তাতেই ম্যাচ এগোচ্ছিল কঠিন হওয়ার পথে। আফিফ রান তুলতে সংগ্রাম করেছেন। ৪৯ বল খেলে ২৭ রান করে থেমেছেন। বলা যায় জেডেন লেনক্স থামিয়েছেন। ১৮৪ রানে ৫ উইকেট গেল। বাংলাদেশ বিপদেই পড়ল। সব আশা এবার ক্যাপ্টেন মিরাজ আর হৃদয়ের ওপর। ইনিংস যত বুড়ো হলো উইকেট যেন আরো দুর্ভেদ্য হলো। মিরাজও টিকলেন না ১৪ বলের বেশি। সহজ ম্যাচ কঠিন করে হারল টাইগাররা। নিউজিল্যান্ড দল মনে করিয়ে দিল তারা মোটেও আনকোরা না। এর আগে টসে জিতে টম লাথাম ফিল্ডিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশকে। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে কিউইরা ঢুকল শরীফুল ইসলামের দাপুটে বোলিংয়ের সামনে। ১০ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট, ইকোনমি মাত্র ২.৭। শরীফুল বসিয়েছিলেন ডট বলের মেলা। সাথে রিশাদ হোসেন, তাসকিন আহমেদরাও আদায় করেছেন ২টি করে উইকেট। নাহিদ রানা ও মেহেদি মিরাজ নিয়েছেন ১টা করে। নিউজিল্যান্ডের ইনিংসে হাফ সেঞ্চুরিয়ান দুজন। ওপেনার হেনরি নিকলস করেছেন ৬৮। 4 ডাউনে নেমে ডিন ফক্সক্রফট করেছেন ৫৯। দলটার বাকি ব্যাটারদের কেউই ইনিংস বড় করতে পারেননি। শরীফুল, রিশাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে তারা থেমেছে ২৫০ রানের মধ্যে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।